এবারের ভাইফোঁটা সিউড়িতে ছোট ভাইজির কাছেই পালন হবে বলে আমরা বাকি ভাই বোনেরা ছুটলাম সিউড়ির উদ্দেশ্যে। আর বীরভূম যাব, শান্তিনিকেতন আর সোনাঝুরি যাব না, তা তো হয় না। তাই সেগুলো ঘুরে বৌদির কাছে এলাম। বৌদির আতিথেয়তার কোনো শেষ নেই। টেবিলের রান্না রেডি, আমরা একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া আর আড্ডা। পরের দিন তেমন কিছুই করার ছিল না, তাই সেদিন সবাই মিলে ঠিক করা হলো ম্যাসেঞ্জর যাব। ওখান থেকে ম্যাসেঞ্জর 1 ঘন্টা কি বড় জোর 1.25 ঘন্টার পথ। তাই বুবাই দিয়ে দিল গাড়িতে স্টার্ট, আর আমরা সবাই চেপে পড়লাম গাড়িতে, চললাম ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে। ছোটদা আবার গাড়িতে উঠল না, নিল বড়দার স্কুটিটা, কখনো আমাদের সামনে কখনো আমাদের পিছনে, এইভাবেই চলল ম্যাসেঞ্জর অবধি। গাড়ি ছুটল সাঁই সাঁই করে, দুধারে সবুজ, আর ওমা হঠাৎ দেখি সামনে পাহাড়, তার মানে ম্যাসেঞ্জর এবার এসেই গেছে কাছাকাছি। গাড়ি ছুটে চলেছে, আর চলেছে গল্প আর আড্ডা, আর তার সঙ্গে সেলফি তো চলবেই। ছোট বৌদি গাড়ির পিছনে বসেছে, আর পাহাড়ের আঁকাবাঁকা পথে পড়ে যাওয়ার উপক্রম, তাই চেঁচামেচি শুরু করেছে। বুবাই প্রতিবার এরকম করে, কখনো গাড্ডায় চাকা ফেলে, আবার কখনো বাম্পারে গাড়ি লাফায়। এইভাবে ওর মাকে বিরক্ত করতে থাকে, আর ওর মা চেঁচামেচি শুরু করে দেয়। আমরা সবাই মিলে খুব এনজয় করি ওদের মা ছেলের এই খুনসুটি দেখে। ছোট্ট পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি ম্যাসেঞ্জর ড্যামের দিকে। সাধারণত টুরিস্টরা যেই দিকে যায় ড্যামের, বুবাই সেই দিকে নিয়ে গেল না, নিয়ে গেল অন্য দিকে, জলের অনেকটা কাছাকাছি। আর এই যে ওয়েলকাম টু ম্যাসেঞ্জর। এই পথটা অনেকটাই নির্জন আর অনেকটাই জঙ্গলে ভরা। প্যাসেঞ্জার তো অনেক, সব টুরিস্টরা আছে, কিন্তু যেখানে আমি নিয়ে যাচ্ছি সেখানে টুরিস্টরা যায় না। দেখো জায়গাটা আছে, চারিধারে বড় বড় গাছ আর মেঠো পথ বেয়ে আমরা এগিয়ে চললাম নদীর অনেকটা কাছাকাছি। এবড়ো খেবড়ো মেঠো পথ বেয়ে আমরা এগিয়ে চললাম জলের অনেকটা কাছাকাছি। দাঁড়াও, গাড়ির ভিতরে চেঁচামেচি শুনেই বুঝতে পারছেন যে কতটা খারাপ ছিল এইটুকু রাস্তা। গাড়ি থেকে নামার পর শুরু হয়ে গেল ছবি তোলা। কে কার সঙ্গে ছবি তুলবে, কে কোন পোজে ছবি তুলবে, ব্যস্ততার শেষ নেই। এই ম্যাসেঞ্জর ড্যামটি একটি হাইড্রো পাওয়ার জেনারেটিং ড্যাম, যেটা ময়ূরাক্ষী নদীর উপরে গড়ে উঠেছে। এটা ঝাড়খণ্ডে অবস্থিত। প্রতি বছর বহু টুরিস্ট আসে এই ড্যামটি পরিদর্শন করতে, আর এই নদীর পাড়ে বনভোজন করতে তারা একেবারে ভুল করে না। আমরা যখন গিয়েছিলাম তখন বেশ ফাঁকা, প্রায় লোক ছিল না বললেই হয়। আর আমরা যেই দিকটায় গিয়েছিলাম, মানে বুবাই আমাদের যেই দিক দিয়ে নিয়ে গিয়েছিল, ওখানে তো কেউ ছিলই না প্রায়। আমরাই এই কজন বেশ ছবি টবি তুলে আনন্দ করছিলাম। তবে বিশেষ বিশেষ দিনগুলোয় এখানে শুনেছি বেশ ভিড় হয়, তাই এই নির্জনতা তখন আর থাকে না হয়তো। আমরা বেশ ছবি টবি তুলে গল্প আড্ডা দিয়ে অনেকটা সময় কাটিয়ে ফেললাম।
মনেই হলো না কোথা দিয়ে এতটা সময় কেটে গেল। আর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি, সে এক আনন্দ মুহূর্ত। এই গাড়িতে জল আছে না? আমার ছোট ভাইজির ছেলে সূর্য, মানে আমার ছোট নাতি, ভীষণ দুরন্ত। সব সময় ওকে খেয়াল রাখতে হয়। আর আমার বড় ভাইজির ছেলে আর্য, মানে আমার বড় নাতি, ছোটবেলায় ভীষণ শান্ত ছিল। বুবাই নভেম্বরে এই জায়গাটাতেই ক্যাম্প করতে আসবে, আর কোথায় তাঁবু গাড়বে সেটাই আমাদের গল্প করে শোনাচ্ছিল। এইভাবেই হাসি মজা করে, গল্পগুজব করে, ছবি তুলে সময়টা বেশ কেটে যাচ্ছিল। হঠাৎ দেখি দূর থেকে একটা নৌকো ভেসে আসছে। আমার ভাঙা মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা মাঝি বাইয়া যাও রে। মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও রে। চারিধারে শুধু জলরাশি, এক ধারে পাহাড়ে ঘেরা আর অপর প্রান্তে সবুজের গালিচা। সব মিলিয়ে সে এক মনোরম দৃশ্য। আমরা যেন হারিয়ে গেলাম কোথায়, কত দূরে। কুল নাই, সীমা নাই, অথই দৈরার পানি। কুল নাই, সীমা নাই, অথই দৈরার পানি। দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে, দিয়া হাত খানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল সেদিন প্রচণ্ড রোদ উঠেছিল, কিছুতেই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। আর এই যে এ যুগের বাচ্চারা যতই বেড়াতে যাক, যতই মনোরম দৃশ্য দেখার মতো থাক না কেন, মোবাইল হাতছাড়া করে না, সারাক্ষণ মোবাইলে ব্যস্ত। আর এই দিকে ফটো সেশন হয়েই চলেছে। জলের ঢেউটা দারুণ আসছে না, ঘামে এসে চলেছে তো। বুবার গেঞ্জি পুরো দেখ না ভিজে চান হয়ে গেছে। আমিও তো তাই ভেবেছি ভিজে গেছে। যাস না দেখে, একা যাস না, হাত ধরে চলে যাবি না। আগে একটা একটা করে তুলবে না ছবি। ওখানে বিচ্ছিরি রোদে যাব না ভাই, আমার দরকার নেই বিচ্ছিরি। চল আচ্ছা, এই দিকটা তোলো। ছোটদা ছোট বৌদিকে কোন দিকে দাঁড় করিয়ে ছবি তুললে ভালো লাগবে সেই গবেষণায় ব্যস্ত। আর এইদিকে অমিতবাবু স্কুটি নিয়ে আরও একটু নদীর কাছাকাছি চলে এলো। এবার দেখার বিষয় স্কুটি নিয়ে কি হয়। ওমা, বুবাই স্কুটি নিয়ে কি করছে? ও, এবার বুঝলাম, ছবির পোজ দেবে বলে স্কুটি নিয়ে এবার
একে একে ছবি তোলার পালা। এবার আমাদের বাড়ি ফেরার পালা। গাড্ডাটা মাঝখানে রাখবি। সামনের মেঠো রাস্তাটা ভীষণ খারাপ। গাড্ডাটা পার হয়ে যায় তারপর সবাই উঠবে। গাড্ডাটা পার হয়ে যায়। চলো সব এগো। আমার বর্দার সবেতেই তারা, কোথাও যাওয়ার নাম হলে 2 ঘন্টা আগের থেকে যেমন তারা লাগায়, আবার সেখান থেকে ফেরার সময়ও তাই। ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। ছোটদা ছোট বৌদি ঠিক করেছে স্কুটিতে যাবে। সূর্য কিছুতে ওর দাদার গাড়িতে ওদের উঠতে দেবে না, তাই এত চেঁচামেচি। ছোটদা ছোট বৌদি স্কুটি নিয়ে আমাদের আগে এগিয়ে গেল, আর আমরা গাড়ি নিয়ে ওদের পিছু পিছু ওদেরকে অনুসরণ করে এগিয়ে চললাম। সেই একই রাস্তা দিয়ে ফেরা। এবার আবার আমরা এগিয়ে গেলাম। ভাই বাপ পয়সা ভাই। আবার সেই সারিবদ্ধ সবুজের বুক চিরে মসৃণ রাস্তা বেয়ে আমরা ক্রমশ ঝাড়খণ্ড পেরিয়ে বীরভূমের দিকে এগিয়ে চললাম। এইসব জঙ্গল ডিমার আন্ডারে পড়ছে। না না, এটা বীরভূমে ঢুকে গেছে তো। এইসব জঙ্গল ডিমার আন্ডারে। এবার সবার খিদে পেয়ে গেছে, তাই একটু দ্রুত গাড়ি চালিয়ে সার্কিট হাউসের দিকে এগিয়ে চললাম। তিলিপাড়া ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সিউড়ির দিকে। ও খাবে না কেউ বাবা, মার্কেটে না খুললে কেউ খাবে না। সিউড়ি সার্কিট হাউস। আমরা একে একে এগিয়ে চলেছি সার্কিট হাউসের ভিতরে। ওয়েটিং রুমটা খুব সুন্দর, বেশ বড় আর সুন্দর করে সাজানো গোছানো। সবাই টায়ার্ড, খিদেও পেয়েছে সবার, তাই খাবারের অপেক্ষায় সবাই বসে। লাঞ্চ রেডি, আমাদের ডাকলো, আমরা গিয়ে বসলাম টেবিলে। খাবারগুলো খুব টেস্টি ছিল আর একেবারে সিম্পল, যেন বাড়িতে খাচ্ছি।
একদম অতিরিক্ত তেল মশলা ছিল না, একেবারে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছিল। আমার তো গরম গরম বেগুন ভাজা আর ডাল দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গিয়েছিল প্রায়। খাওয়া দাওয়া সেরে পরিতৃপ্ত হয়ে এবার আমাদের ফেরার পালা। তাই আরও একবার সার্কিট হাউসের বাইরের ছবিটা তুলে নিচ্ছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর গাছপালা দিয়ে সাজিয়েছে এই সিউড়ি সার্কিট হাউস। হাউজিংয়ের ভিতরেই হয়েছিল কালী পুজো। সেই মাকে দর্শন করে আমরা ঘরে ঢুকলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কিট নিয়ে ব্যালকনিতে বসলাম। দেখি চারিধারে কুয়াশায় ঢেকে গেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম চায়ে চুমুক দিতে দিতে বৌদির সঙ্গে গল্প শুরু করে দিলাম। এরপর একে একে সবাই ঘুম থেকে উঠল। স্নান সেরে ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেল 5টা নাগাদ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সূর্য এত লোক ভালোবাসে, আমরা চলে আসছি বলে সে কি কান্না। আমাদেরও ভীষণ মন খারাপ করছিল, কিন্তু কি আর করা যায়, বাড়ি তো ফিরতেই হবে। তাই মায়ের নাম করে বেরিয়ে পড়লাম। জয় মা।